হ্যালো, সুমনা বলছিস? আমি তিতলির দাদা বলছি রে। তিতলি কি তোদের বাড়িতে আছে? নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যালো, হ্যাঁ সৃজিতা, তিতলি কি তোদের বাড়িতে আছে? নেই? কোথায় গেছে জানিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সুমনা বলল তিতলি নাকি আজ কলেজেই যায়নি। ওর সব কটা বন্ধুকেই ফোন করলাম, ওদের কারোর সাথেই আজ দেখা হয়নি। বলেছিলাম না তোকে, বারবার বলেছিলাম যে ওকে আশকারা দিয়ে মাথায় তুলিস না। এবার হলো তো, এবার হলো। আজ আসুক বাড়িতে, আমার একদিন কি ওর একদিন দেখাবো মজা। প্লিজ মা, প্লিজ মাথা ঠান্ডা করো। তোমার হাই ব্লাড প্রেশার, তোমার পক্ষে এত উত্তেজিত হওয়া ঠিক নয়। আমি তোমার অবস্থা বুঝতে পারছি। বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে কোচিং ক্লাসে যাবার নাম করে বেরিয়ে যে মেয়ে এত রাত পর্যন্ত বাড়িতে ফেরেনি, তার মা উত্তেজিত হবে না তো কি হবে? তুমি একটু শান্ত হওয়ার চেষ্টা করো না মা। এত বড় মিথ্যে। তুমি বসো মা, আমি দেখছি। কি রে, এত দেরি হলো কেন? টিউশন থেকে স্যার দেরি করে ছেড়েছে মা। কখন টিউশনে গেছিলিস? বিকেল 5টা নাগাদ। একের পর এক মিথ্যে কথা। তুই কলেজে গেছিলি? হ্যাঁ, তুই টিউশনে গেছিলি? হ্যাঁ, মিথ্যেবাদী কোথাকার। এত বড় অধঃপতন হয়েছে তোর। তোর মতো মেয়ে না বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো। বল বল, কোথায় গেছিলি তুই? মা তুমি শান্ত হও, তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। তোমার শরীর খারাপ, তুমি তুমি হাই প্রেশারের রোগী। কি হবে আর? হ্যাঁ, বড় যে মরে যাব, তার থেকে তো বেশি কিছু হবে না। এই রকম মেয়ের মা হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া আমার অনেক ভালো, বুঝেছিস? অনেক ভালো। এই শোন, কাল থেকে বাড়ির বাইরে পা রেখে দেখ, তোর ঠ্যাং আমি কিন্তু খোঁড়া করে দেব, বুঝেছিস? হ্যাঁ বল। এখন ফোন না করলেই চলছিল না? জানিস তো আমি এই সময় বিজি থাকি। কাল সকালে জানলে হচ্ছিল না? কিচ্ছু হয়নি, আমি ট্রাই করেছিলাম। জানিস তো মেয়েটা একটু সতী সাবিত্রী টাইপের, তাই লাভ কিছু হলো না। আর সত্যি কথা বলতে জোর করে আমার ওসব করা পোষায় না। কি বললি? অবশ্যই, হ্যাঁ। আমাকে যখন ওয়েট করতে হবে তো তোদেরকেও ওয়েট করতে হবে। মালটা তুলবো আমি আর খাবি তোরা, তা তো হয় না। আগে আমি ভালো করে খেয়ে নিই, তারপর তোদের দিয়ে দেবো, তখন ভালো করে চেটে পুটে খাস। তিতলিকে তুলতে আমাকে প্রচুর লেবার দিতে হয়েছে, ওকে না খেয়ে আমি ছাড়ব না। তার জন্য বিয়ে করার নাটক করতে হলে করব। তোর কি মনে হয় আমার দিনের পর দিন ওয়েট করতে ভালো লাগছে? শোন, তুই কুণাল, রঞ্জন আর উজ্জ্বলদের জানিয়ে দিস। আরে হ্যাঁ রে বাবা, আমি খুব তাড়াতাড়ি প্ল্যানটা করে ফেলছি। ওকে, এখন ছাড়, এখন আমি খুব বিজি। চল বাই।
হ্যালো, হ্যাঁ তিতলি, হ্যাঁ বলো কি হয়েছে? হোয়াট? আচ্ছা, তুমি কাল সকালে আমার বাড়িতে চলে এসো। মা, কি? মা, সর্বনাশ হয়ে গেছে মা। মানে কি সর্বনাশ হয়েছে? তিতলি বাড়ি ছেড়ে চলে গেছে। কি কি বলছিস? হ্যাঁ মা, তিতলি চলে গেছে। চলে গেছে মানে? কি বলছিস তুই? এই আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমাকে তোমরা ক্ষমা করো। এখানে আর এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব না। আমি একটু স্বাধীনভাবে বাঁচতে চাই, কিন্তু তোমরা আমার সেই ইচ্ছা কোনো দিনও পূর্ণ হতে দেবে না। এইভাবে তোমাদের কড়া শাসনে থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসছে, আমি আর পারছি না। তবে একটা কথা তোমাদেরকে জানিয়ে যেতে চাই, আমি কাউকে ভালোবাসি, সেও আমাকে ভীষণই ভালোবাসে। আমরা দুজনেই বিয়ে করবার সিদ্ধান্ত নিয়েছি। এখানে থাকলে তোমরা আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিতে, হয়তোবা ওর সঙ্গে আমার সম্পর্কের কথা জানতে পারলে সেটাও মেনে নিতে না। তাই আমাকে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে হলো। আবার বলছি, পারলে ক্ষমা করো, আর প্লিজ আমাকে খোঁজার বা আমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। আমি যেখানেই থাকি আর যার সাথেই থাকি ভীষণ হ্যাপি থাকবো। এবার আমি সত্যিই স্বাধীনভাবে বাঁচতে পারবো। ইতি, তোমাদের তিতলি। তোকে তো সবই বললাম, এবার তুই আমাকে বল, তিতলি কোথায় গেছে, কার সাথে গেছে? তুই তোর খুব ভালো বন্ধু, আমি জানি তোর কাছে আর অনুর কাছেও কিচ্ছু লুকোবে না। বল না কোথায় গেছে, কার সঙ্গে গেছে, বল না বাবা। বিশ্বাস করো কাকিমা, ও কোথায় গেছে আমরা কিচ্ছু জানি না, তবে কার সাথে যেতে পারে সেটা আমি জানি। কার সাথে? ছেলেটার নাম সুদীপ্ত। সুদীপ্ত? কে সুদীপ্ত? কি ব্যাপার বলতো? আজ তোকে এত রেস্টলেস লাগছে কেন? আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি তুই কাকে যেন একটা খুঁজছিস। কি ব্যাপার বলবি? কালকে তো তোরা পিকনিকে চলে গেলি, তারপর আমি যখন কাল কলেজ থেকে ফিরছিলাম
বুঝলাম, তার মানে তুই ছেলেটার প্রেমে পড়েছিস। আমি জানি না রে। এতে না জানার কি আছে? দেখ, ছেলেটা তোকে ফোন করে SMS করে ডিস্টার্ব করছে, ফলো করছে, তারপর হঠাৎ একদিন ফলো করা, ফোন SMS করা সব বন্ধ করে দিল। আর ঠিক যেদিন থেকে ও বন্ধ করলো ফোন SMS করা, ঠিক সেদিন থেকে তুই ওকে মিস করতে শুরু করে দিলি, ওকে চতুর্দিকে খুঁজতে শুরু করে দিলি, নিজে কিরম যেন রেস্টলেস হয়ে পড়লি। এটা প্রেম ছাড়া আর কি বলতো? আই এম শিওর ইউ আর ইন লাভ। কিন্তু কতজনই তো আমাকে প্রপোজ করেছে, আমি অ্যাকসেপ্ট করিনি। তারা লাস্ট অবধি ট্রাই করতে করতে ফেড আপ হয়ে ছেড়ে চলে গেছে। কিন্তু কারোর ক্ষেত্রে আমার এরকম ফিলিংস তো হয়নি। আরে সেই জন্যই তো বলছি ইউ আর ইন লাভ। শোন, তুই একটা কাজ কর, ওকে একটা ফোন কর, আর ফোন করে বল তুই ওকে ভালোবেসে ফেলেছিস। পাগল নাকি? আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ কর, ওকে একটা ফোন কর, করে বল তুই ওর সাথে মিট করতে চাস, তো তাহলেই সব বুঝে যাবে। বলছিস ফোন করব? অফকোর্স করবি। কিন্তু ফোন নাম্বার? সেটাও নেই? হ্যাঁ আছে, আমার কল লিস্টে ওর নাম্বার আছে, কিন্তু সেভ করিনি কখনো। দেন ডোন্ট ওয়েট, গো অ্যান্ড কল হিম। ইয়েস, আই উইল। সেদিন রাতে তিতলি তোকে ফোন করে, তুই বুঝতে পেরে যাস যে তিতলি তোর প্রেমের ফাঁদে পা দিয়েছে। তারপর থেকে তিতলির সাথে তুই রোজ মিট করতিস। তোর প্রতি তিতলির ভালোবাসা দিন দিন বাড়তে লাগলো। হোয়াট ইজ দিস? সরি প্লিজ। 1 ঘন্টার উপরে ওয়েট করছি সুদীপ্ত। লাস্ট 2 দিন হয়ে গেছে আমাদের দেখা হয়নি, কিন্তু তোমার তাতে কি এসে যায় বলো? আর আর আজকেও এলে 1 ঘন্টা দেরিতে। আসলে একটা আর্জেন্ট মিটিং ছিল, তাই দেরি হয়ে গেছে। এবারের মতো ক্ষমা করে দাও, প্রমিস করছি আর হবে না। ইটস ওকে, বলো বলো কোথায় যাবে? আজ তোমাকে একটা বিশেষ জায়গায় নিয়ে যাব। কোথায়? আমার বাবা মার সাথে দেখা করাতে। ও রিয়েলি? আমার মা বাবা তাদের হবু ডটারের লকে দেখবেন না। চলো। সুদীপ্ত, মা বাবা কখন আসবেন? অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার মা দাদা চিন্তা করবেন, আমাকে বাড়ি যেতে হবে। আর তাছাড়া মোবাইলে একদম চার্জ নেই, মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে। ডোন্ট ওয়ারি ডার্লিং, আর কিছুক্ষণের মধ্যেই মা বাবা চলে আসবেন। আর দেরি হলে আমি তোমাকে নিজে গিয়ে বাড়িতে ছেড়ে দিয়ে আসবো। ছাড়ো, কি হচ্ছে না কি এসব? তিতলি, আমরা পরস্পরকে ভালোবাসি, আমার কি একটু রাইট নেই তোমাকে একটু কাছে পাওয়ার, একটু ভালোবাসার, একটু আদর করার? অবশ্যই আছে, কিন্তু এখন না, বিয়ের পর। বেশ, আমি প্রমিস করছি আজকের পর আর তোমাকে কোনোদিন টাচ করব না, যতদিন তুমি না চাইবে।
হ্যালো, হ্যালো বাবা, তোমরা কখন আসছো? হোয়াট? এখনো 1.5 ঘন্টা? না না, আর ওয়েট করা যাবে না। ওর বাড়িতে সবাই চিন্তা করবে। ঠিক আছে ঠিক আছে, ওকে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই। বাবা মার ফিরতে এখনো 1.5 ঘন্টা। অন্য আরেকদিন না হয় তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ রে, এত রাত হয়ে গেল, মেয়েটা তো এখনো ফিরলো না। একবার খোঁজ নিয়ে দেখ না, ফোন করে, কোথায় গেল মেয়েটা। তুমি কি ভাবছো আমি চুপ করে বসে আছি? ওকে কতবার ফোন করেছি, ওর ফোন সুইচড অফ। ও যেখানে যেখানে পড়তে যায় সব জায়গায় খবর নিয়েছি, সব জায়গায় ফোন করেছি। ও আজ কোথাও পড়তে যায়নি মা। ও মা, এ আবার কি কথা? তাহলে ও কোথায় গেল? এই যে আমাকে বলে গেল যে কলেজে গিয়ে সেখান থেকে টিউশন সেরে তারপর বাড়ি ফিরবে। তা কলেজ যায়নি তো কোথায় গেল রে? হ্যাঁ রে শিবু, আমার কিন্তু খুব ভয় করছে। কোনো ছেলে টেলে চক্করে পড়েনি তো? আহ মা, কি হচ্ছে কি? কি সব যাতা বলছো? ও তো বন্ধু বান্ধবের বাড়িতেও যেতে পারে। দাঁড়াও, আমি ফোন করে দেখছি। কতবার বলেছি যে স্যার তোকে না পড়ালে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসবি, কোথাও যাবি না। আর উনি কিনা বন্ধুদের বাড়িতে আড্ডা মারতে গেলেন। আজ বাড়ি ফিরুক, আমি ওর আড্ডা মারা বের করছি। মা প্লিজ আমাকে ফোনটা করতে দাও। হ্যালো রাহুল, আমি তিতলির দাদা বলছি। বলছিলাম তিতলি কি তোদের সঙ্গে আছে? নেই? ও আচ্ছা আচ্ছা, আসলে অনেকক্ষণ হয়ে গেল বাড়ি ফেরেনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ রে, কি বললো রাহুল? ওদের সাথে নেই। ও বলল সুমনাকে ফোন করতে, ওদের বাড়িতে যেতে পারে। দাঁড়াও, ফোন করে দেখছি। হ্যালো, সুমনা বলছিস? আমি তিতলির দাদা বলছি রে। তিতলি কি তোদের বাড়িতে আছে? নেই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যালো, হ্যাঁ সৃজিতা, তিতলি কি তোদের বাড়িতে আছে? নেই? কোথায় গেছে জানিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সুমনা বলল তিতলি নাকি আজ কলেজেই যায়নি। ওর সব কটা বন্ধুকেই ফোন করলাম, ওদের কারোর সাথেই আজ দেখা হয়নি। বলেছিলাম না তোকে, বারবার বলেছিলাম যে ওকে আশকারা দিয়ে মাথায় তুলিস না। এবার হলো তো, এবার হলো। আজ আসুক বাড়িতে, আমার একদিন কি ওর একদিন দেখাবো মজা। প্লিজ মা, প্লিজ মাথা ঠান্ডা করো। তোমার হাই ব্লাড প্রেশার, তোমার পক্ষে এত উত্তেজিত হওয়া ঠিক নয়। আমি তোমার অবস্থা বুঝতে পারছি। বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে কোচিং ক্লাসে যাবার নাম করে বেরিয়ে যে মেয়ে এত রাত পর্যন্ত বাড়িতে ফেরেনি, তার মা উত্তেজিত হবে না তো কি হবে? তুমি একটু শান্ত হওয়ার চেষ্টা করো না মা। এত বড় মিথ্যে। তুমি বসো মা, আমি দেখছি।